চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সৈনিকদের সংবর্ধনা উপলক্ষে এক মহা মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন কয়েকশো মানুষ, যাদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর জওয়ানরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মণ্ডল। এটা তো নারী শক্তির উত্থান। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিনিয়ত নারী শক্তির উত্থানের জন্য আজকে যেভাবে প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে রচনা করছে, আমরা খুব গর্বিত। তার কারণ ভারতবর্ষের দুজন নারী তারা যেভাবে সাহসিকতা দেখিয়েছে এবং ভারতবর্ষকে অখণ্ড রক্ষা করার জন্য তাদের যে ভূমিকা, সফিয়া কুরেশি এবং আমাদের আরেকজন যিনি আছেন ভূমিকা সিং, তাদের যে ভূমিকা এটা আমাদের সারা ভারতবাসীকে গর্বিত করছে। পাশাপাশি সারা পৃথিবীকে তারা বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের যে নারী শক্তির যে উত্থান, সেই উত্থান তারা প্রমাণ করে দিয়েছে। ভারতবর্ষের পুরুষের সঙ্গে সঙ্গে নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। মিছিলটি প্রায় সকাল 10টা নাগাদ শুরু হয়ে প্রধান সড়ক ধরে চলতে থাকে। এতে অংশগ্রহণকারীরা দেশপ্রেমের স্লোগান দিয়ে সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অবসরপ্রাপ্ত সেনা জওয়ানরা তাদের অভিজ্ঞতা এবং দেশের প্রতি তাদের অবদানের কথাও তুলে ধরেন। ভারতবর্ষের যে সমস্ত টুরিস্টরা বেড়াতে গেছিলেন, সেখানে ধর্ম দেখে বেছে বেছে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তার এগেনস্টে ভারতবাসী এক হয়ে সমস্ত বিরোধী দল এবং সরকারি দল সবাই একত্রিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং সেই যুদ্ধে আমাদের বীর সৈনিকেরা তারা ভেতরে গিয়ে জঙ্গি ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে এবং ভারতবর্ষের হয়ে বিজয় অর্জন করেছেন। আমরা সেই সমস্ত যে সমস্ত বীর বীর সেনারা যারা সেদিন যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তাদের মধ্যে যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং যে সমস্ত সৈনিকেরা সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজকে আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই মিছিলের আয়োজন করি। ব্যুরো রিপোর্ট, সময় 24x7।